আবু লাহাব বদদুয়া দিল, রাসূলুল্লাহ ধ্বংস কামনা করল। আবার রাসূল জবাবে কিছুই বলেন নাই। কিন্তু আকাশের মালিক, আরশের মালিক আল্লাহ, তিনি থেমে থাকেন নাই। তিনি এই বদদুয়াটা আবু লাহাবের দিকে ফিরাইয়া সূরা লাহাব নাজিল করে দিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে না, ও আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাক, তুই নিজে ধ্বংস হয়ে যা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা যাতা লাহাব। ও বেটা আবু লাহাব, তোর সম্পদ, তোর সন্তান, তোরে কেউ বাঁচাতে পারবে না ধ্বংসের হাত থেকে। অচিরেই তুই জাহান্নামে প্রবেশ করবি। আমার আল্লাহ প্রতিবাদ করলেন, শুধু তুই একা না, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার বউটা সহ যে মহিলা ঘরের মাঝে একটা লাকড়ি লইয়া হাঁটতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আবু লাহাব একা করেনি। আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। ওই মহিলাও কাদের মাঝে একটা লাকড়ির টুকরা নিয়ে হাঁটতো আর বলতো, আমার সামনে কোনদিন মুহাম্মদ যদি আমাদের দেবদেবীকে গালি দেয়, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে মুহাম্মদের মাথা আমি এই লাকড়ির টুকরা দিয়ে ফাটাইয়া ফেলবো। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাতুহু, জাহান্নামে তার বউ সহ যাবে। হাম্মালাতাল হাতাব, সে মহিলা লাকড়ি কান্দে নিয়ে বয়ে বেড়ায়। আপনারাই বলুন তো, যেই মহিলা আগ থেকে রাসূলের মাথা ফাটানোর জন্য লাকড়ির টুকরা কান্দে নিয়ে হাঁটে, এই সূরা যদি নাজিল, আল্লাহ এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল যদি তেলাওয়াত করে শোনায়, উম্মে জামিল খুশি হবে না আরো রেগে যাবে? তাহলে আবু লাহাবও রেগে যাবে, উম্মে জামিলও রেগে যাবে। মুসলমান এমনি মাইর খায়, মাইর খাওয়া আরো বেড়ে যাবে। পরিস্থিতি কি বিশ্বনবী বুঝতেন না? বুঝতেন না? তো এই টাইমে সূরাটা আল্লাহ নাজিল করলো কেন? আল্লাহ কি পরিবেশ বোঝে না? এটা তো মদিনা যুগে নাজিল হইলেও পারত। যেমন আপনারা অনেক সময় দেখেন, আপনাদের ইমাম সাহেব আজকে মসজিদে এমন কিছু হক কথা কইছে, যে কথাগুলো হক, তবে এগুলো কোন কোন নেতার গায়ে লাগছে। তাই নেতারা আবার থানায় খবর দিব, পুলিশ আইসা ইমাম সাহেবের ধরে নিয়ে যাবে। তখন নামাজের পরে দেখা যায় ইমাম সাহেব আলাদা ডাইকা মসজিদের সভাপতি, সেক্রেটারি অথবা মসজিদে হিতাকাঙ্ক্ষী মুসল্লি কয়, হুজুর আপনি যা কইছেন সব ঠিক, তবে পরিবেশটা তো বেশি বালা। তাই এ কথাগুলো আপাতত কইেন না, আল্লাহ সময় দিলে কইেন, ঠিক না? আল্লাহ যেদিন সময় দিব তখন কইেন। আপনার কথা কিন্তু হুজুর ঠিক, আমরা কমু না যে আপনি কইেন না, কথা তো ঠিক, তবে হুজুর এখন কইলে যদি আপনার ধৈর্য নিয়ে যায়, দেখেন না অমুক তমুক করে ধৈর্য নিয়ে গেছে, এই জন্য আমরা আপনার মতো ইমাম হারাইতে চাই না। হুজুর আপনি একটু রইয়া সইয়া কন, আর এই কথাগুলো কইেন, আল্লাহ সময় দিব। আপাতত কথাগুলোকে ট্রাঙ্কের ভিতরে তালা লাগাইয়া রাখিয়া দিয়েন। এজন্য পরিবেশের দিকে তাকায়া কত ইমাম হক কথা বলে না, কত ফির হক কথা বলে না, কত বক্তা হক কথা বলে না। জুলুম চলছে, অন্যায় চলছে, বিনা দোষে আলেমদেরকে জেলে ঢুকায়া রাখে। অন্য সব আলেম যদি কথা বলতো, তাহলে জালেমরা এত সাহস দেখাতো না।